নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো পায়রাতলি মাছের কারি। চলুন বন্ধুরা দেখা যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই মাছগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন, দিয়ে মাছগুলি ভালোভাবে মাখিয়ে নেব। তেলটি গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একে একে সব মাছগুলো আমি এমনভাবে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে এবার দিয়ে দিব কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দেওয়ার পর আবারও একটু ভাজা ভাজা করতে থাকবো কিছুক্ষণ ধরে। ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটাটি দেওয়ার পর একটু ভাজা ভাজা করার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে ও জিরে গুঁড়োটা আমি বাড়িতেই মশলা করে রাখি। এটা 2-1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব জল, খুব অল্প পরিমাণে জল দেব, বেশি জল দেব না। তরকারিটি ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দেবো একে একে মাছগুলি দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আরও 5 মিনিট ধরে ফোটাতে থাকবো। কিছুক্ষণ ফোটানোর পর এবার সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এই পায়রাতলি মাছের কারিটা রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে। আর মাখামাখাই রাখবে, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। আর আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর